নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে আমাদের ভারতীয় জাতীয় দলের দুখানা ম্যাচ কিন্তু রয়েছে, মানে ফুটবল দলের আর কি, যেখানে অনূর্ধ্ব-23 দল মুখোমুখি হবে তাজিকিস্তান অনূর্ধ্ব-23 দলের, আর আমাদের ভারতীয় সিনিয়র দল তারাও কিন্তু মুখোমুখি হবে হংকংয়ের। তো এই দুখানা ম্যাচেরই লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তার আগে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের সাথে বলবো, শেয়ার করব, সেগুলো অবশ্যই ভালো করে শোনো। নাহলে সেই ম্যাচ শুরুর সময় দাদা দেখতে পাচ্ছি না ওসব মেসেজ করেও কোনো লাভ হবে না। ওই জন্য বলছি, যেগুলো বলছি ভালো করে শোনো। তো যারা এই ম্যাচের লাইভের বিষয়বস্তু চাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এই দুখানা ম্যাচই ইন্ডিয়ার সিনিয়র দল আর ইন্ডিয়ার অনূর্ধ্ব-23 দলের দুখানা ম্যাচই কিন্তু সন্ধ্যাবেলা 7টা থেকে হতে চলেছে। অতএব দুখানা ম্যাচ তো একসাথে দেখা সম্ভব নয়, তাই যে যেটা দেখতে চাও সেটা কিন্তু তোমরা দেখতেই পারো। তো যাই হোক, আমি তোমাদেরকে যে জিনিসটা বলছি ভালো করে শোনো। তো অনূর্ধ্ব-23 দলের যে ম্যাচটা রয়েছে এর লাইভের বিষয়বস্তু কিন্তু আমি ইউটিউবে দিতে পারবো না, কারণ যে বিষয়বস্তুটা আমি তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করব সেটাকে তোমাদেরকে কপি করতে হবে, এবং কপি তো ইউটিউবে পিন কমেন্ট থেকে হয় না। সেই কারণে অনূর্ধ্ব-23 দলের বিষয়বস্তু সেইটা কিন্তু আমি তোমাদেরকে টেলিগ্রামে দেবো। তো টেলিগ্রামে তোমরা দেখবে সেখানে আমি একটা এনএস প্লেয়ার একটা অ্যাপ দেয়া আছে, অ্যাপের মানে এপিকে দেয়া আছে, সেই এপিকেটাকে অবশ্যই ডাউনলোড করে নেবে। তারপর সেই মানে আমি যে বিষয়বস্তুটা দেবো ম্যাচ শুরুর সময় অনূর্ধ্ব-23 দলের, সেইটা টেলিগ্রামেই তোমরা বিষয়বস্তুটা দেখতে পাবে। সেই বিষয়বস্তুটা কপি করবে, কপি করার পর আবার এনএস প্লেয়ারটা খুলবে, ওপেন করবে, খোলার পর দেখতে পাবে মিডিয়া স্ট্রিম ইউআরএল বলে লেখা আছে। তো এই মিডিয়া স্ট্রিম ইউআরএল এখানে পেস্ট করে দেবে সেই লাইভের বিষয়বস্তুটা, আর নিচে প্লে অপশান দেখতে পাবে, সেই প্লে অপশানে মারবে, খেলা কিন্তু তোমরা একদম পরিষ্কার দেখতে পাবে, কোনো রকম সমস্যা হবে না। এটা অনূর্ধ্ব-23 দলের জন্য বললাম। এবার ইন্ডিয়ার সিনিয়র দলের তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আমি তোমাদের জন্য ভালো বিষয়বস্তু শেয়ার করে দেওয়ার চেষ্টা করব, এবং সেটা কিন্তু ইউটিউবে তোমরা পেয়ে যাবে, এইটুকু বলতে পারছি। তবে টেলিগ্রামটা অবশ্যই কিন্তু সবাই জয়েন করে রেখো। যারা এই জিনিসগুলো স্কিপ করে যাবে তারা কমেন্ট করেও কোনো লাভ হবে না, কারণ আমি পুরো প্রমাণ সমেত সব কিছু বলে দিলাম। এর পরবর্তীকালে কমেন্ট বারবার করলেও আমি কিচ্ছু করতে পারবো না, এইটুকু আমি তোমাদেরকে বলে দিলাম। তো লাইভের বিষয়বস্তুটা তোমাদেরকে পেতে গেলে অবশ্যই তোমাদেরকে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবার হচ্ছে সুয়েল ভাট আজকে অনূর্ধ্ব-23 দলের ম্যাচে তিনিও খেলবেন। গত ম্যাচে 5টা গোল কিন্তু হয়েছে, মানে এই যে ভুটানের অনূর্ধ্ব-23 দলের সাথে ম্যাচ ছিল সেখানে 5টা গোল করেছে ভারত, যেখানে 5টা গোলের মধ্যে 4টে গোলের ক্ষেত্রে অবদান ছিল সুয়েল ভাটের। দুখানা গোল সুয়েল ভাট নিজে করেছেন এবং দুখানা তিনি অ্যাসিস্ট করেছেন। তো একজন জিনিয়াস প্লেয়ার, জেম প্লেয়ার যাকে বলা যায়। তো এই সুয়েল ভাট মোহনবাগানে প্রায় বসেই থাকছে। তো সুয়েলের উচিত অন্য কোনো দলে লোনে বা যদি ট্রান্সফার নিয়ে চলে যায়, তাহলে কিন্তু এটা আমাদের ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্যই ভালো খবর হবে। কারণ যেহেতু তিনি মোহনবাগানের সুযোগ পাচ্ছেন না, বসে বসে একটা প্লেয়ার নষ্ট হয়ে যাবে এইরকমটা কিন্তু কেউই চাইবে না। তাই অবশ্যই কিন্তু সুয়েল ভাটের একটা পরবর্তী কিছু ভেবে দেখা উচিত। মোহনবাগান সমর্থকেরা কেউ রেগে যেও না এই কথাটা নিয়ে, এই কথাটা যুক্তিযুক্ত কথা, তোমরাও একটু ভেবে দেখো। কারণ আমাদের ভারতীয় ফুটবলের এমনি স্ট্রাইকারের অভাব কিন্তু রয়েছে, সেখানে সুয়েলের মতো এত ভালো স্ট্রাইকার নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছে না, সেখানে কিন্তু অবশ্যই সুয়েলের একটা নতুন কিছু পদক্ষেপ নেওয়া উচিত। এছাড়া মেন জিনিস যেগুলো জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের সাথে ইন্টার কাশির যে ম্যাচটা এপ্রিলের 26 তারিখে হবার কথা ছিল, তো আমাদের ভোটের জন্য সেই ম্যাচটা কিন্তু 12ই মেতে খেলা হবে। মানে এপ্রিলের 26 তারিখে স্থগিত হয়ে গেছে, সেই ম্যাচটা 12ই মে সন্ধ্যাবেলা 7:30 থেকে বিবেকানন্দ জোয়ারতে ক্রীড়াঙ্গনে এই মোহনবাগানের সাথে ইন্টার কাশির এই ম্যাচটা হতে চলেছে। এছাড়া 3রা মে যে ডার্বি হবার কথা মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে, সেই ডার্বি 17ই মেতে হতে পারে। এইটা এখনও কনফার্ম নয় যে 17ই মেতেই ডার্বি হচ্ছে কিনা, তবে এটা 17ই মে অবধি যেতে পারে 3রা মে থেকে, এইরকমই কিন্তু খবর রয়েছে। কারণ 4ঠা মে যেহেতু মানে ভোটের আর কি রেজাল্ট বেরোবে, সেই কারণে 3রা মে কিন্তু ডার্বি করা পসিবল হবে না বলে খবর পাওয়া যাচ্ছে। আর একটা জিনিসও তোমাদেরকে বলে দিই, ইস্ট বেঙ্গলের সাথে পাঞ্জাব এফসির ম্যাচ কিন্তু এপ্রিলের 24 তারিখে রয়েছে। তো এই ম্যাচটাও কিন্তু এপ্রিলের 7 তারিখে করবার চেষ্টা করছে। কারণ দেখো এপ্রিলের তোমরা যদি দেখো সেই ইস্ট বেঙ্গলের ম্যাচ কিন্তু রয়েছে 11 তারিখ। তো সেই কারণে এপ্রিলের 24 তারিখের এই ম্যাচটা যেহেতু ভোটের কারণে করা সম্ভব নয়, তাই এপ্রিলের 7 তারিখে করবার কিন্তু চেষ্টা চালাচ্ছে এআইএফএফ, এইরকমটাই কিন্তু খবর পাওয়া গেছে। যদিও কিন্তু এখনও ফাইনাল কনফার্মেশন আসেনি, কনফার্মেশন এসে গেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আজকে মঙ্গলবার, আজকেই কনফার্মেশন আসার একটা কিন্তু মানে সম্ভাবনা রয়েছে, তো দেখা যাক কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।